তো এই মসজিদটাকে একটু ফলো করবে, বড় বিশাল একটা এরিয়া, চার ধার পুরো। ভিডিওটিতে যে নদী দেখতে পারতেছেন গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় অবস্থিত একটি নৌবন্দর ও দর্শনীয় স্থান। এই নদীটার নামই হচ্ছে যমুনা নদী। নদীর চরেই যে ঘাটটা দেখা যাচ্ছে এই ঘাটের নাম হচ্ছে বালাসির ঘাট। গাইবান্ধা জেলার খুব পপুলার এবং ভাইরাল একটি জায়গা এই বালাসির ঘাট। এই ঘাটে আপনারা কিভাবে আসবেন সেইটা নিয়ে আজকের ভিডিওটি করা। চলেন সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক। বর্তমান আছি গাইবান্ধা বাস স্ট্যান্ড, আর এই স্ট্যান্ডটা ভাই এত বড়, মানে মানে আমার দেখা স্ট্যান্ডটা আসলেই অনেক বড়। ওইভাবে বাইরে বের হওয়া নাই, তবে এই যে স্ট্যান্ডটা আসলেই অনেক বড়, বিশাল একটা এরিয়া। আর আজকে এই গাইবান্ধা আসার উদ্দেশ্য একটাই, যে গাইবান্ধার মানে ঐতিহাসিক যেই নির্দেশনা জায়গাগুলো আছে সেগুলো তুলে ধরার জন্য। আসলে এই বাস স্ট্যান্ডটা আমাকে আসলে অনেক ভালো লাগছে। আপনার হচ্ছে সিরিয়াল মতো অনেক বাস আছে এই জায়গাতে। চলেন এই জায়গাতে আর কথা না বলে সময়টা কাজে লাগাই, সে ভালো ভালো পর্যটক স্থানে গিয়ে মূল কথাগুলো বলা যাক। আচ্ছা, বালাসি যাওয়ার জন্য গাইবান্ধা যে বাস স্ট্যান্ড আছে ওই বাস স্ট্যান্ড থেকে বড় মসজিদ মোড়ে আসবেন। এখান থেকে মূলত বালাসি ঘাটের যেই অটো বা ভ্যান বা রিক্সা এখান থেকে পাওয়া যায়। তো এই মসজিদটাকে একটু ফলো করবেন, এখান থেকে বালাসি ঘাটে যাওয়া যায়। গাইবান্ধা বাস স্ট্যান্ড থেকে আসতে হবে বড় মসজিদ মোড়ে। এখানে আসার ভাড়া লাগে 10 টাকা। আর বড় মসজিদ মোড় থেকেই এই বালাসি ঘাটে আসতে 15 টাকা ভাড়া লাগে। তো খুব সহজভাবেই আপনারা গাইবান্ধা শহর থেকে এই বালাসি ঘাটে আসতে পারবেন। পরের স্টেপে খুব সুন্দর করে রিভিউ দিব এই নদীর। ইনশাল্লাহ নেক্সট স্টেপে ফুল ভিডিওটাই আপনাদের মাঝে প্রেজেন্ট করব।